পর্যন্ত তাহাজ্জুদ পড়ে পড়ে আপনার কপালকে আপনি শেষ করে দিন, তারপর কিয়ামত পর্যন্ত সামান্য পরিমাণ একটা নেকি আপনি পাবেন না। দেখি পৃথিবীতে কার বাপের ক্ষমতা আছে যে আমার এই কথাকে ভুল ধরতে পারে? মরা পর্যন্ত আপনি ইবাদত করলে একটাও কাজে আসবে না। মরা পর্যন্ত আপনি ইবাদত করে যান, মরা পর্যন্ত আপনি ইবাদত করলে সারা জীবন তাহাজ্জুদ সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার 5 পয়সা লাভ নেই। যে কোনো মূল্যে আপনাকে যৌতুক থেকে বিরত থাকতে হবে, যেই কোনো মূল্যে আপনাকে যৌতুক থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা কাজ আপনাকে জান্নাতের উদ্দেশ্য করতে হবে। এই কাজ যদি আপনি জান্নাতের উদ্দেশ্য না করেন তাহলে জান্নাত হবে না। জান্নাত কি বাপের সম্পত্তি যে জান্নাত পড়ে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দ্বারা এবং জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দ্বারা। কি বুঝলেন? জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দ্বারা। মন যা চায় সেটা যদি আপনি করেন তাহলে জাহান্নামে এমনি চলে যাবে। মন যেটা চাইবে সেটাই যদি করেন তাহলে জাহান্নাম একেবারেই নিশ্চিত। আর মনের বিপক্ষে, মন যা চাইলো তার বিপক্ষে, মন যা চাইলো তার বিরুদ্ধে যদি আপনি চলেন তাহলে আপনি জান্নাতে যাবেন। কেন? কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে ঘেরা রয়েছে। জান্নাতে তো সহজ নয়, জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করতে হয়, জান্নাতে যেতে গেলে অনেক বিধান মানতে হবে, জান্নাতে যেতে গেলে অনেক আল্লাহর আইন, আল্লাহর মান্যতা, আল্লাহ রাব্বুল আলামিন যেসব আইন, যেসব বিধানগুলো আমাদেরকে দিয়েছে সেই সব বিধান মানতে হবে। যদি না মানেন তাহলে জান্নাত হবে না। জান্নাত সহজ নয়, জান্নাত অনেক কঠিন। বলছিলাম যে আমাদেরকে প্রত্যেকটা কাজ আমাদেরকে জান্নাতের উদ্দেশ্য করতে হবে, তাহলে আমরা জান্নাতে যাব। এখন ভালো মানুষ হতে হবে আপনাকে। যদি আপনি খারাপ মানুষ হন, যদি আপনার ভিতরে অহংকার থাকে, যদি আপনার ভিতরে খারাপ কিছু যদি কাজ করে তাহলে আপনি জান্নাতে যাবেন না। জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে সরল মনের মানুষ হতে হবে, একেবারে নম্র ভদ্র, একেবারে মাটির মানুষ হয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি করে বুঝবো? আপনি যে নিজেকে ভালো বলছেন যে আমি একদম পরহেজগার, আমি একদম খুব দামি, আমি একদম খুব সত্যবাদী মানুষ, তা আপনি যে নিজেকে ভালো বলছেন তা আপনি কি করে বুঝবেন? আপনি যে নিজেকে ভালো বলছেন যে আমি ভালো মানুষ, আমি খুব ভালো, তাহলে আপনি যে ভালো বলছেন তা আপনি কি করে বুঝবেন আপনি ভালো? বুঝার সিস্টেম তো একটা থাকবে। তেমনই সাহাবী এসে আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি করে বুঝবো? বুঝার কি কোনো উপায় আছে? বুঝার কি কোনো পথ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলছে, সাহাবী তুমি শুনে রাখো, যদি তোমার প্রতিবেশী তোমাকে বলে তুমি ভালো তাহলে তুমি হবে ভালো, আর যদি তোমার প্রতিবেশী তোমাকে খারাপ বলে তাহলে তুমি হবে খারাপ। এখন আপনার বাড়ির সামনে, বাড়ির পিছনে যার বাড়ি আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সেই লোকটি কেমন, ও খুব খারাপ, এখন তাকে যদি বলে যে ও খুব খারাপ, মানে প্রতিবেশীর কাছে আপনাকে ভালো হতে হবে, প্রতিবেশীর কাছে আপনাকে ভালো হতে হবে, তারপর আপনি ভালো হবেন। আপনি প্রতিবেশীর সাথে কত জুলুম না করলেন, কত অত্যাচার না করছেন। একটি গল্প এখানে মনে পড়ে গেল, একটি গল্প আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন। গল্পটি হচ্ছে একজন ফেরেশতা এসে একজন লোককে বলছে যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শর্ত হচ্ছে যে তোমার প্রতিবেশীকে তার থেকে ডাবল দেওয়া হবে। তুমি আমার কাছে যাই চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তোমার প্রতিবেশীকে ডবল দেব। তখন সে লোকটি বলল যে আমার একটি সুন্দর স্মার্ট দামি ঘড়ি চাই। তাহলে ফেরেশতা তাকে একটি সুন্দর দামি ঘড়ি দিল, তার প্রতিবেশীকে 2টি সুন্দর দামি ঘড়ি দিল। তারপরে সেই লোকটি বলল যে আমার একটি সুন্দর দামি কার চাই, দামি কার। তাকে একটি সুন্দর দামি কার দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি দেওয়া হলো। তারপরে সে লোকটি বলল যে আমি একটি সুন্দর বাড়ি চাই, তাকে সুন্দর একটি বাড়ি করে দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি দেওয়া হলো। তারপর সেই লোকটি বলছে যে আমার একটি চোখ অন্ধ করে দাও। বুঝতে পারেননি মনে হয়। সে লোকটি বলছে যে আমার একটি চোখ অন্ধ করে দাও, মানে ফেরেশতা তাকে বলেছিল যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শর্ত হচ্ছে তোমার প্রতিবেশীকে ডাবল দেওয়া হবে।
তখন সব কিছু দিল, এক একটা গাড়ি দিল তাকে দুটি দিল, এক একটা বাড়ি দিল তাকে দুটি দিল। শেষের দিকে সে বলছে যে আমার একটি চোখ অন্ধ করে দাও। মানে তার এটা ধারণা যে আমার যদি একটি চোখ অন্ধ করে দেয় তাহলে আমার প্রতিবেশী দুটি চোখ অন্ধ করে দিবে। তাহলে তার মনের ভিতরে কত খারাপি লুকিয়ে আছে। মানে সেই ভালো অবস্থায় থাকবে, সেই দুনিয়াতে ভালো অবস্থায় সুখ শান্তিতে দুনিয়াতে বসবাস করবে, সেটা সে দেখতে পাচ্ছে না, সে শুধু প্রতিবেশীকে নিয়েই পড়ে আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি তখন ভালো হবে যখন তুমি তোমার প্রতিবেশীর কাছে ভালো। আর যদি তোমার প্রতিবেশী তোমাকে খারাপ বলে তাহলে তুমি হবে খারাপ। আর খারাপ মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা কাজ আপনাকে জান্নাতের উদ্দেশ্য করতে হবে। আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো আচরণ দেখাতে হবে। এই জন্য যে আপনি জান্নাত হাসিল করবেন, জান্নাতের উদ্দেশ্যে আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো ব্যবহার দেখাতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আর আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতে যাব। এবার আসুন বলুন তো ইবাদত কাকে বলে? আল্লাহ যে বললেন যে তোমরা ইবাদত করো, ইবাদত করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। বলুন তো ইবাদত কাকে বলে? এই মসজিদে অনেক মানুষ আছেন, একজন কি বলতে পারেন যে ইবাদত কাকে বলে? ইবাদত আসলে কি? ইবাদতের সংজ্ঞা কি? কেউ কি বলতে পারেন? ইবাদত বহুদিন আমরা শুনে এসেছি, মুলবি সাহেবের একদম গলা ফাটিয়ে বলছে ইবাদত করতে হবে, আরে নমাজ পড়তে হবে, হজ করতে হবে। কিছু মানুষের ধারণা যে নমাজ এই সালাত আদায় করছি এটা মনে হয় ইবাদত। কিছু মানুষ বলছে যে হজ করে এসেছি এটা ইবাদত। কিছু মানুষ বলছে জাকাত দিচ্ছে তো এটা তো ইবাদত। জি নয়, এটা কি ইবাদত? ভালোভাবে শুনে রাখুন, ইবাদতের সংজ্ঞা আপনাকে মুখস্থ রাখতে হবে। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাতে আপনাকে বলছি যে ইবাদত হচ্ছে আল্লাহ যেসব বিধান জারি করেছেন সেই সব বিধানগুলোকে মেনে নেওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেই সব নিষেধ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন সে আদেশ পালন করা, এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেই সব নিষেধ থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে আপনাকে আল্লাহ যা আদেশ করেছে তা মেনে নিতে হবে, এবং পৃথিবীতে যা নিষেধ করেছে সমস্ত নিষেধকে ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে ইবাদত হবে। আপনি সালাত আদায় করছেন, আপনি বলছেন যে আমি ইবাদত করছি, জি নয়, আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করার পরে আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলছেন, আপনার ইবাদত হচ্ছে না। ইবাদত মানে হচ্ছে আল্লাহ যা আদেশ করেছে, আল্লাহ আপনাকে সালাত আদায় করার আদেশ করেছে, এটা আপনি করলেন, কিন্তু আল্লাহ যে নিষেধ করেছে কিন্তু মিথ্যা কথা বলবে না, মিথ্যা ছাড়ো, নিষেধটা আপনি মানলেন না, মানে আপনার ইবাদত হচ্ছে না। হজ করাটি যেমন ইবাদত, হজ যেমন এমন একটি ইবাদত, তেমনি আপনাকে হারাম পথে উপার্জন না করে আপনাকে হজ করতে হবে। আপনি হজ করলেন, হারাম পথে উপার্জন করে হজ করলেন, তাহলে সেটা ইবাদত হলো না। আপনি সালাত আদায় করছেন কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করছেন, বিড়ি সিগারেট একদম সব খেয়ে শেষ করে দিচ্ছেন। আর আমাদের সমাজে যত দোকান আছে সমস্ত দোকানে বিড়ি সিগারেট জর্দা, মানে এগুলো মনে হয় একদম সুন্নাত বিক্রি করা, এটা ভেবে নিয়েছে। কতদিন বলা গেল যে এক টান বিড়ি যদি কেউ পান করে, এক টান বিড়ি যদি কেউ পান করে তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না। কে দেখি কথা ভুল ধরতে পারে? এক টান যদি আপনি বিড়ি খান তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না। কেই বলেন? তাহলে আপনার ইবাদত কবুল হচ্ছে না। আপনি আল্লাহর আদেশ মানলেন যে হ্যাঁ আমি সালাত আদায় করছি, কিন্তু যে নিষিদ্ধ দ্রব্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন, হারাম করেছেন, আপনি আদেশ মানলেন, নিষেধ মানলেন না, আপনার ইবাদত হচ্ছে না। তাহলে ইবাদত মানে হচ্ছে আদেশ মেনে নিতে হবে, নিষেধ ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন তাহলে ইবাদত করে কোনো 5 মাসের দাম নেই। আপনি ছেলের বিবাহ দিচ্ছেন, ছেলের বিবাহ দেওয়াটা কি? ছেলের বিবাহ দেওয়াটা ইবাদত আপনি করছেন, ছেলের বিবাহ দিচ্ছেন, মেয়ের বিবাহ দিচ্ছেন, ইবাদত করছেন, কিন্তু যৌতুক নিয়ে নিচ্ছেন, যে তো ইবাদত হলো না। তা আপনার মেয়ে যদি জাহান্নামে না যেত তো আপনার কারণে জাহান্নামে যাবে? কারণ আপনি এমন ছেলের সাথে বিবাহ দিয়েছেন, যখন আপনার মেয়ে মারা গেছে তখন আপনার জামাই চলে গেছে ক্লাবে, যে একদম এমন মদ খাচ্ছে, মদ পান করছে, তার বন্ধু বান্ধবরা বলছে কি ব্যাপারে ভাই মদ কেন খাচ্ছিস? তো বলিস না ভাই বউ মারা গেছে। হারামখোর কি বলে যে বউ মারা গেছে এর জন্য কি মদ খেতে হবে?
আর যেই মৌলভী সাহেবের সাথে আপনি বিবাহ দেননি, তার বউ মারা গেছে, সে ঘন ঘন কবরস্থানে যায় আর দোয়া করে যে আল্লাহ তুমি আমার বউকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বউকে যে ক্ষমা করো। আপনি তো হারামখোর, আপনি তো নিজেই বোঝেন না যে আপনার